ক্যাসেট খুলে দেখুন, আমি বলেছিলাম একটা লোক দাঁড়িয়ে যাবে, কোর্টে গিয়ে মসজিদের নামে কেস করবে, প্রশাসন এসে সিল করে দিয়ে চলে যাবে, যতদিন না ফয়সালা হবে নামাজ পড়তে দেওয়া হবে না। একটা লোক দাঁড়িয়ে যাবে, কোর্টে গিয়ে মসজিদের নামে কেস করবে, ওই মসজিদে আজান নামাজ ইকামত বন্ধ করে দেওয়া হবে। আজ থেকে 2013-14-তে বলেছিলাম নামাজ পড়তে যাবেন AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে ঘটছে না ঘটে না? একটু সারাদিন আমার ভাইরা, আমি বলেছিলাম 2013-14 থেকে আসো, ওয়াকাফ ইসলাম ধর্মের একটা পাঠ, এটা কোন রাজনীতির বিষয় নয়। ওয়াকাফ হলো ইসলামেরই একটা ধর্মীয় কাজ। আল্লাহর রাহে দান করা, মানুষ ইন্তেকালের পরে সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর রাহে যে কোনো দান করে যায় ওর একটা নেকি সওয়াব মানুষ পেতে থাকে। তাই রাসূলের মান্যওয়ালারা, কোরআনের মান্যওয়ালারা, অর্থশালী ব্যক্তিরা তাদের জমি জায়গা থেকে তারা ইসলামের জন্য, মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ মাদ্রাসার নামে করেছে, জমি জায়গাকে উৎসর্গ করেছে। এটা কোন রাজনীতির বিষয় নয়, এটা আমার ধর্মীয় বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমার কেন্দ্রে অপদার্থ জালিম সরকার 2014 থেকে আসার পরে কখনো রেল বিক্রি করছে, কখনো এয়ারপোর্ট বিক্রি করছে, কখনো কারেন্ট বিক্রি করছে, কখনো LIC বিক্রি করছে, কখনো দলিতকে খুন করছে, কখনো আদিবাসীকে মণিপুরে পুড়িয়ে পুড়িয়ে মারছে, কখনো মুসলমানদের ঘরে টেনে বিভিন্ন জায়গাতে হত্যা করছে। এই করতে করতে আজকে বলছে ওয়াকাফকে হরণ করব। এই 2024 অ্যাক্টের নামে ওয়াকাফ বিলের মাধ্যম দিয়ে আমার মসজিদ লুটতে চায়, আমার মাদ্রাসা লুটতে চায়, আমার কবরস্থানকে মিটাতে চায়। এই ষড়যন্ত্র আজকে করছে সে। কিন্তু 2014 থেকে বলেছিলাম এমন একটা দিন আসবে তোমরা তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না, তোমরা নিজেদের পায়ে দাঁড়াও। সেই সময় একদল নামধারী মোল্লা মনি সাহেব, পীর সাহেব, পীরজাদা আমার বিরুদ্ধে গালিগালাজ করেছে, আমার বিরুদ্ধে সমাজকে ভুল বুঝিয়েছে। আজকে যদি আমরা সেদিন থেকে সংগঠিত হতাম, তাহলে আজকের এই দিনটা কিন্তু আমাদের দেখতে হতো না। সেদিন থেকে আমরা যদি উঠে দাঁড়াতাম, তাহলে আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আজকে নতুন করে তারা আবার ওয়াকাফের পক্ষে আন্দোলন করছে। মাইকের আওয়াজে বুঝতে পারছেন না পারলে? আমার কথাই কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কোন রাজনীতির বিষয় নয়, এটা আমার নিজের ধর্মীয় সম্পদ। মসজিদ মাদ্রাসা আমার ধর্মীয় ইস্যু। কিন্তু দুঃখের বিষয়, যারা আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তারা রাজ ক্ষমতার জোরে কিন্তু মিটাচ্ছে। তাই আমি বলেছিলাম লোহা ছাড়া লোহা কাটা যায় না। তুমি করো না, আমি করি না, কিন্তু আমাদের মধ্যে থেকে কাউকে কাউকে তৈরি করে রাখা দরকার। আজকে কাজে লাগতো না, লাগতো না? কথা বলে পুরো দেশ জুড়ে গোটা কুড়িও যদি প্রকৃত ইমানদার, প্রকৃত ন্যায়পরায়ণ, প্রকৃত ইনসাফ কর্মীওয়ালা যদি আজকে থাকতো, তাহলে যখনই আইনটা পড়ার ঘোষণা হচ্ছে অমনি চেয়ার ছুড়ে তাকে মারতে হবে। দেশের সংবিধানের বিরোধী কথা বলছো তুমি, কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার বিরুদ্ধে সমাজে হাজারো মোল্লা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা লেগেছিল না, লাগেনি? আজকে নতুন করে ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও আন্দোলন হবে। আন্দোলন, কোন আন্দোলন? কিন্তু আন্দোলনে কাকে নিয়ে করছো? কাকে নিয়ে করছো আন্দোলন? চোর ধরতে নেবেছো, চোর সন্ধ্যা বোঝেন না? পাড়ায় চোর পড়ে না? লোক বলেছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো বলে সব বেরিয়ে পড়েছে। ধীরেতে চোর ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এইসব নাটক হচ্ছে তো। একটা ছোট্ট উদাহরণ দেবো, কি আমার বাপ জানবো কি বলছেন, অসুবিধা হচ্ছে? একটা ছোট্ট উদাহরণ দেবো। আমার পশ্চিম বাংলার একটা উদাহরণ দিই। আমার পশ্চিম উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি আছে, নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলুন, নাম শুনেছেন? তিনার সম্পত্তি ছিল 900 বিঘে। কত বিঘে? 900 বিঘে। সেই সম্পত্তিটা আজকের দিনে আছে কত জানেন? 92 শতক। বাকিটা গেল কোথায়?
বলুন বলুন, খেয়ে ফেলছে। কারা খেয়েছে? যারা ক্ষমতায় ছিল, যুগ যুগ ধরে ক্ষমতায় আসতে যাচ্ছে সবাই খেয়েছে, একজনকে দোষ দেবো না। খেয়েছে না খায় না? তাহলে সবাই খেয়েছে না খায় না? তাহলে যারা খেয়েছে তাদের ঘরে নিয়ে যে খেতে চাইছে তার সাথে লড়াই করাটা কি হাস্যকর নয়? হ্যাঁ, ওর সাথে লড়াই হবে, 100% ইমানদার করতে হবে। এই আইনের বিরুদ্ধে যে মুসলমান লড়াই করবে না তার ইমান আছে কি সন্দেহ আছে? শুনছেন না শোনেন নেই? কারণ এটা আমার মসজিদের ব্যাপার, এটা আমার মাদ্রাসা, কবরস্থান, ইসলামের সম্পদ। এটা কোনো রাজনীতির ইস্যু নয়। আবার বলছি, যারা ক্ষমতায় বসে আছে তাদের উচিত রাষ্ট্রবাসীর নিরাপদ নিয়ে ভাবুক তারা। আমার ধর্ম হলে বেশি মাথা মারতে হবে না। শুনছেন না শোনেননি? কিন্তু আমি বুঝতে চাইছি অন্য কোন একটা জায়গায় যেন আমার মধ্যে একটা দেখতে লেগেছে কি, যে একদল লোক এই আন্দোলনের নামে সরল পিরান মুসলমান গুলোকে আবার একটা চড়া দামে বিক্রি করার একটা প্ল্যান তৈরি করছে। বোঝেন বিক্রি? বোঝেন? আপনারা তো বড় নিরীহ মানুষ, সরল মানুষ, সবাইকে বিশ্বাস করে ফেলেন। ঠিক কেমন জানেন? আমার একটা বন্ধু আছে কাপড়ের দোকান, আমার একটা বন্ধু আছে, কাপড় হোক সোনা হোক কিছুর একটা দোকান। আমি তার দোকানে গেছি কিছু কিনতে, একটা জিনিস পছন্দ হয়েছে। আমার বন্ধু এখন দোকানে নাই, সেলসম্যান আছে। সেলসম্যানকে দেখে পছন্দ হলো, জিজ্ঞেস করলাম কত দাম। সেলসম্যান বলছে 10,000। আমি বললাম আরে আমার দোস্তের দোকান, তুমি এরকম বললে হয়? ঠিক আছে ভাই, তাহলে আপনি 8,000 দেন, 2,000 কমিয়েছে। ঠিক এমনই সময় বন্ধু এসে হাজির। আরে দোস্ত কি খবর? আমি বললাম ভালো, তোর কি খবর? তো এইটা পছন্দ হয়েছে, লোবো। বন্ধু বলছে সেলসম্যানকে প্যাকিং করে নিয়ে আসো। আরে আমার দোস্ত হয়, নিয়ে আসো। আমি ভাবলাম ভালো কথা। বন্ধুকে জিজ্ঞেস করছি, বন্ধু কত দেবো বলো? বন্ধু বলছে 20,000 টাকা দাম, তুই 15,000 দে। এভাবে চোখ মুজে বিশ্বাস করো না। কেন? যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি মরে যাবে, তুমি মেরে শেষ হয়ে যাবে, তোমার খুনেতে ভারতের জমিন লাল হবে। এর থেকে বড় দুঃখ হলো তোমার আমার গাফলতির জন্য তোমার আমার এই ছোট্ট ছোট্ট বেগুনা বাচ্চাগুলো শেষ হবে। এদের কি অপরাধ? এদের কথা একটু ভাবো। এরা আগামী দিন বাঁচতে পারবে না। যেমন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে, কিছু কম বেশি 45,000 বাচ্চা মারা গেছে। ওই 45,000 বেগুনা বাচ্চা, তাদের কি অপরাধ? তাদের কি বেঁচে থাকার স্বপ্ন ছিল না? কিন্তু তাদের বাপ মার ভুলের জন্য আজকে খিসারত দিতে হচ্ছে। কি ভুল? যখন হিটলার ইহুদিদের ঘরে মারছিল, পৃথিবীর কেউ ইহুদিদের ঘরে থাকতে দেখা যায়নি, কিন্তু প্যালেস্টাইন দয়া দেখিয়ে ইহুদিদের ঘরে ঢুকতে দিয়েছিল। ইহুদিদের পায়ের জুতো ছিল না, প্যালেস্টাইনের মুসলমানরা জুতো দিয়েছিল। ইহুদিদের ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা ঘর দিয়েছিল। ইহুদিদের পরনের কাপড় ছিল না, প্যালেস্টাইনের মুসলমানরা দিয়েছিল। ইহুদিদের বাচ্চাদের শিক্ষা দিয়েছিল, সব দিয়েছিল। কিন্তু দুধ কলা খাইয়ে তারা সাপ পুষেছে। আজকে সেই সাপের দংশনে 45,000 প্যালেস্টাইনের বাচ্চা শহীদ হয়ে গেল। তাই বলবো, তোমাদের ভুলের জন্য, তোমাদের গাফলতির জন্য, তোমাদের অন্যায়ের জন্য, তোমাদের ভিক্ষালিয়ে বিক্রি হওয়ার জন্য তোমাদের বাচ্চাগুলোকে ছোট বয়সে কাফন না পড়তে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে গেছো তোমরা। এখনো সময় আছে, এখনো সময় আছে। খারাপ নিও না। আমি আব্বাস সিদ্দিকী তোমাদের সাথে আছি। আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু এতটুকু বলে যায় আমি ইমানের দিকে কিন্তু আলহামদুলিল্লাহ পাক্কা। আমি কোন গাদ্দার মুনাফিকদের দলে নয়। আমি তাই আজ সাহস করে এখানেও বলে যাচ্ছি যে এত মিটিং মিছিল হচ্ছে, হোক 100টা, কিন্তু মিটিং মিছিল হবে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে। বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল হবে, কিন্তু আল্লাহর পক্ষে না। যে বিজেপির বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে মোটা অঙ্কে কমকে বিক্রি করব, এই গাদ্দারদের ঘরে চিনতে হবে, না হয় আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব।
কথা বুঝছেন না বোঝেন না? আমি কোনো ব্যক্তির নাম, কোনো দলের নাম বলেছি, কিন্তু আপনাদের ঘরে ছুঁড়ে দিলাম। ভাবুন, আব্বাসকেও পরীক্ষা করুন, আব্বাসকেও দেখুন। আব্বাস আল্লাহ ও রসুলের জন্য চিল্লাচ্ছে, না লোক জমায়েত করে মোটা অঙ্কে আমাদের ঘরে বিক্রি করছে? ওটাও তোমাদের দেখতে হবে বাপ। কেন? তোমার বাচ্চার ভবিষ্যৎ তোমায় ভাবতে হবে না? এই বাচ্চা কোনো কি অপরাধ করেছে? মুসলিম ঘরে জন্ম লিয়া এদের অপরাধ? হ্যাঁ, প্রত্যেকটা বাপ তার বাচ্চার জন্য ভাবছে, তার বাচ্চার জন্য কি না করে যাচ্ছে। আজকে তুমি তোমার বাচ্চার জন্য কি করলে? না, গাড়ি করেছি, বাড়ি করেছি, ঘর করেছি। আরে তোমার 500 বছরের বাবির কাগজ থাকার পরও বসাতে পারলে না, তা তোমার ঘরে তোমার বাচ্চা থাকবে আগামী দিন, তুমি ভাবছো কি করে? তুমি জানো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি পাস করে নিতে পারে, এরপরে কি হবে? এরপরের স্টেপটাই হলো, ভারতে যারা মুসলমান আছো, তোমরা স্বাধীনতার পরে এ দেশে এসেছো, তার আগে তোমাদের অবদান নেই, এই ঘোষণাটাই হবে। তুমি বলবে আমি কাগজ দেখাবো। আরে তোমার মসজিদের কাগজ দেখে তুমি বাঁচাতে পারলে না, তোমার মাদ্রাসার কাগজ দেখে তুমি বাঁচাতে পারলে না, তো তুমি তোমার কাগজ দেখিয়ে বাঁচাবে? তোমার ভোটার কার্ড বলছে চলবে না, আধার কার্ড বলছে চলবে না, প্যান কার্ড বলছে চলবে না, কিন্তু এই দেশকে তারা চাইছে সেকুলার থেকে বিশেষ একটা ধর্মীয় নাম দিয়ে দেশকে নিয়ে যেতে চাইছে। কিন্তু যতদিন এ দেশে 1000 বছরের উপরে মসজিদ মাদ্রাসা থাকবে, ততদিন এ দেশকে কিন্তু সেকুলার ছাড়া অন্যদিকে নিয়ে যেতে বাধা হচ্ছে। কিছু মাথায় ঢুকছে না? ঢোকে? এটাই হলো তাদের পরিকল্পনা। তারা চায় তোমাকে আমাকে চাকর হিসাবে যতজন প্রয়োজন রাখবে, বাকি তাড়িয়ে দেবে। আমার কথাগুলো কি কেউ কষ্ট পেলে? এই কথা বলো কেউ ব্যথা পেলে? তাহলে আমি আজ একটা শেষ এই বিষয়ে কথা বলবো। বিভিন্ন জায়গায় আমি আন্দোলন করছি এই বিষয় নিয়ে। আগামী দিন আপনাদের ডানকুনি এই এলাকার আশপাশে কোনো জায়গায় যদি আমি আব্বাস সিদ্দিকী যদি ডাক দিই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024-এর প্রতিবাদে, বিরুদ্ধে, এই বিল কালা কানুনকে প্রত্যাখ্যান করতে হবে কেন্দ্র সরকারকে, এই দাবিতে যদি আমি ডাক দিই, আপনারা কি আমার ডাকে সাড়া দেবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন। আমি কাউকে জোর করছি, লম্বা করে হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, যদি কোনোদিন প্রয়োজন হয় ডানকুনি ছেড়ে দিয়ে কলিকাতার রাজপথে, আমি বিভিন্ন জায়গায় করছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি জানি না, আমি চাই কলিকাতার রাজপথে যদি হয়, সেই জায়গায় যদি ডাকি, সেখানেও কি একটু যাওয়া যাবে? কাজ কাম ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে কলিকাতার রাজপথে কি সময় দেওয়া যাবে? ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য এবং সংবিধান বিরোধী যে বিল, এটা সংবিধান বিরোধী বিল, সংবিধানের পক্ষে দাঁড়াবার জন্য কারা কারা কলিকাতাতেও যেতে প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। ধোকা না হয়, এ হাত কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে উঠেছে, ধোকা না হয়। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এভাবে তুলে 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 পুরো বাংলা জুড়ে দেখছি। আমি টার্গেট নিয়েছি কম করে 20 থেকে 30 লক্ষ লোক যেন হয় কলকাতায়। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবেই তো লড়াইটা হবে, ঠিক না? 200-500 লোক নিয়ে, 2-10,000 লোক নিয়ে আন্দোলন, আর 20-30 লক্ষ লোক নিয়ে আন্দোলন, দুটো কি এক হয়? তাহলে যেখানে অন্যায় হয় সেখানে যেতে ইসলাম নিষেধ করেছে কেন? অন্যায় জায়গায় ভিড় করলে অন্যায়কারীকে উৎসাহিত করা হবে, এজন্য তুমিও অন্যায়কারীর সাথে। আর যারা ন্যায়ের পক্ষে ডাকে ওখানে তোমায় যেতে বলা হয়েছে কেন? ওখানে গেলে ন্যায়ের পক্ষে যারা, তারাও উৎসাহিত হবে তোমাদের ঘরে দেখে, তাহলে তার লড়াইয়ে চলার পথটা আরো ভালো হবে। তাই তুমিও ন্যায়ের পক্ষেই সাথ দিলে আল্লাহ এর যা তোমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার কথাতে ভুল বুঝবেন না, কেন ঈমান হলো মূল জিনিস। আজও দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বড় বড় লকাব দিয়ে, হাত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাই দেখো তার দিলে হুজুরের প্রেম আছে কিনা, আদব আছে কিনা। যদি থাকে তাকে লিডার বলে মানো, তার পিছনে দাঁড়াও। তোমরা সবাই হুজুরের, আমার দয়ার নবীর উম্মত। তোমরা একটাই কথা বলো, যে হুজুরের নয় সে আমাদের নয়, এ কথা তোমরা বলো। তাতে আব্বাস সিদ্দিকী তোমাকেও বলছি, তুমিও যদি হুজুরের না হও, আমরাও তোমার নয়।
কেন আব্বাস আগে নয়, নয় দয়ান নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। তাহলে কবরের কথাটা একটু বলে দিই। হ্যাঁ, তাহলে 3 নম্বর